ঠিক বছরের শেষ প্রান্তে খুব উপলব্ধি করতেছি বছরটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর কেন জানি মনে হচ্ছে 2024 সালটা যদি আরও বড় হতো, 2024টা যদি আরও আরও কিছুদিন থাকতো আমার কাছে, আমি হয়তো আরও অনেক কিছু পাওয়ার সুযোগ থাকতো। 2024 আমার কাছে স্মরণীয় একটা বছর থাকবে। এটার কারণ হচ্ছে বিগত বছরগুলোর চেয়ে আমার কাছে 2024 খুব বেশি সফলতার বছর। বিশেষ করে 2021-এর পর থেকে অনেক কিছুর আমি শিকার হয়েছি। অপমান, অবহেলিত, না বলা কষ্ট, বিভিন্ন ইশারা ইঙ্গিতে লজ্জিত, বিভিন্ন কথায় অনেকে যেভাবে অনেকভাবে ছোটোখাটো করেছে, ইশারাতে ইঙ্গিতে অনেকের কাছে অনেকভাবে অনেক কথা শুনতে হয়েছে। 2021-এ যখন বিয়ে করা হয়, এরপর থেকে মনে হচ্ছে যে করোনার পরেই মনে হচ্ছে যে পড়ালেখা মনে হয় না আর বেশি দিন করা যাবে। ফ্যামিলি, বিয়ে করছি, পড়ালেখা, চাকরি, সব মিলাই এলোমেলো অবস্থা। তখন মনে হচ্ছে যে যদি দেশ থেকে কোনো না কোনোভাবে চলে যেতে পারতাম, কোথাও না কোথাও যায় যদি নিজেকে লুকিয়ে রাখা যেত, তাহলে হয়তো কাছের লোকগুলার থেকে আর কখনো অপমানিত হতে হতো না। আমার এখনো ঠিক মনে, এমন একটা সময় পার হয়েছে কাউকে বলার মতো বা নিজের দুঃখের কথা কাউকে শেয়ার করার মতো কোনো লোকে পাচ্ছি না। অনেক কিছু নিজে সিদ্ধান্ত করেছি, তাই হয়তো অনেক কিছুর পস্তাতে হচ্ছে, সেটা নিজেই চিন্তা করতেছি বা বুঝতে পারছি। তবে এখানে এমন তো করি নাই যেটা ভুল হয়েছে, নর্মাল এমন কিছু করি নাই যেটা ভুল হয়েছে যার কারণে অপমানিত হতে হবে। তো একটা স্বপ্ন ছিল, একটা পর্যায়ে এসে দাঁড়ালাম যে পড়ালেখাটা না হয় বন্ধই করে দিই, দেশ থেকে কোনো না কোথাও থেকে চলে যাই, অন্তত শান্তি তো পাবো, অন্তত কারো আর অপমানিত হতে হবে না কারো কাছ থেকে। কেউ আর বলবো না তোমার সাথে কথা বলার ইচ্ছা থাকে না আমার, এটা আর অন্তত কেউ বলবে না। আবার চিন্তা করলাম পড়ালেখা যদি বন্ধ করে দিই, কোনো না কোনো এক সময় এটা কাল হয়ে দাঁড়াবে। প্রথমত নিজে থাকি যাবো আন্ডার গ্রাজুয়েট, দ্বিতীয়তে আমার যে শুভাকাঙ্ক্ষী লোকগুলো আছে ওনারা বলবো যে ঠিক এই কাজটা তো আপনি করতে পারেন নাই। তো সব কিছু চ্যালেঞ্জ নিয়ে বিয়ে বিএসসিটা শেষ করা 2023-এর শেষ প্রান্তে বা মাঝামাঝি সময়। এর মাঝে আপনার ইউরোপের যাত্রা তো দীর্ঘদিন কাউকে না জানায় লুকাই প্রচেষ্টা দিয়ে রাখছি বহুদিন ধরে। রোমানিয়া নামে ঘাতক এক ইউরোপের নাম হাজারো মানুষের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। অপেক্ষার পর গুনতে গুনতে অনেকে হতাশ, অনেকে বহু জনের কাছ থেকে লাঞ্ছিত হয়েছে। ইউরোপের যাত্রা না হয়, ইউরোপের যাত্রা অনেক বেশি কঠিন। যারা সাকসেস হয়েছে তারা অন্তত জানে, আর যারা সাকসেস হয় না তারা আরও বেশি জানে ইউরোপ কি, ইউরোপে আসার জন্য কতটুকু সময় পর্যন্ত লেগেছে তাদের। এমন হচ্ছে ইউরোপে না আসায়, ভিসা না হওয়ার পরে তারা কতভাবে লাঞ্ছিত হয়েছে সেটা ওরা ভালোভাবে জানে। তো এই 2024-এ আল্লাহর নাম লয়ে যেভাবে হোক ভিসাটা হয়েছে।
বিষয়টা হয়েছে পরপর দুইবার 2024 অ্যাক্সিডেন্ট হয়েছি। তো এই 2024 সবসময় বেশি পাওয়া যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউরোপের ভিসা হওয়া, এটা অনেক বেশি আমার কাছে পাওয়া ছিল। আল্লাহর কাছে আদার আদার শুক্রিয়া, আল্লাহ আমাকে ইউরোপের মাটিতে এসে পৌঁছাইছে। এখন না হয় অন্তত কিছু হোক না হোক, এখনো বিশাল কিছু হয় না, বিশাল কিছু করতেছিও না, তবে অন্তত কারো থেকে আর কথা শুনতে হচ্ছে না, অন্তত আর কেউ অপমানিতভাবে কথা বলতেছে না, কেউ আর কথায় ছোট করতেছে না। এখন ইচ্ছা করে মাঝে মধ্যে কারোর সাথে কথা বলি, প্রচুর কথা বলি, মনের আবেগ বহু প্রকাশ করি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি 2021-এর পর থেকে মানুষের প্রতি আশা, মানুষের কাছে কোনো একটা চাহিদা, তারপরে কাউকে কোনো কিছু গা পড়ে শেয়ার করা কিংবা মানুষের সাথে যোগাযোগ করা অনেক বেশি কমিয়ে দিয়েছি। এতে হয় কি জানেন, আপনি যাদের কাছে নিজেকে অতি বেশি বিলিয়ে দিবেন তত বেশি আপনি সস্তা। মানুষ হয়তো চিন্তা করবে এর কাজ নাই কাম নাই, এই জন্য ফোন দেয়। আমাকে কেউ ফোন দিলে পায় না, আমি ইচ্ছা করি ধরি না ফোনটা। কেন ধরি না? আমার মনে হচ্ছে যে সাথে সাথে ফোনটা ধরলে ও আমার কাছে মনে করবে যে আমি তো বেকার আছি, ফোন দিয়ে দিলাম, ধরে ফেলবো, এরকমটা। আবার হয়তো এরকমটা মনে করবে কেউ আমার কাছে একটা জিনিস চাইলো, আমি সাথে সাথে বলে ফেললাম ওকে আমি আপনাকে দিচ্ছি, অত সে চিন্তা করবে যে ওনার কাছে আছে অপ্রয়োজনীয়, উনি দিয়ে দিবে, সমস্যা নাই। আমি কারো কাছে সস্তা হতে চাই না, কারো কাছে ইম্পর্টেন্টও হতে চাই না। আমি আমার মতো থাকতে চাই, আমি আমাকে আমার মতো করি বাঁচাতে চাই। চাই না কারো কাছে এত বেশি সস্তা হতে, কারো কাছে অনেক বেশি দায়িত্ববান হতে। আমি 10 জন নিয়ে বাবার মতো আমার ওই আসলে ও মেন্টালিটি নাই। আমার বন্ধুমহল অনেক অনেক কম, অনেক অনেক কম। কচিত 2-1 জন আছে যাদের সাথে আমার ফোনে আলাপ হয়, কথা হয়, নাম মেনশন করা যাবে। বন্ধুমহল কোনো এক সময় ছিল বিশাল বড়। বাস্তবতা এত কঠিন, বাস্তবতা আমাদেরকে এত বেশি দূরে সরে রাখছে, এত বেশি আমাদের এমন অবস্থানে রাখছে যে আসলে এই পজিশনের এই সময়ে বন্ধু বান্ধব বলতেই নাই। স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি, কিছু সংখ্যক আছে, কিছু সংখ্যক বন্ধু আছে যাদেরকে মেনশন করা যাবে। তার মধ্যে আমার কিছু বন্ধু আছে যারা চাকরি করে, একসাথে চাকরি হয়েছে, ওরা আমার কলেজ বন্ধু, আমার একসাথে কোম্পানিতে জব করা, রবিউল, হাসনাত, এই 2-1 জন। তারপরে ইউনিভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড রাশেদ, বাদন, আরিফ, নাইম, তাজুল। তা যে যেখানে আছে বন্ধু বান্ধব সবাই ভালো থাকুক, দোয়া করি। তবে 2024 আমার কেন জানি মনে হচ্ছে যদি শেষ না হতো, হয়তো উপর আল্লাহ আরও কিছু দিত। 2024-এ যেটা দিয়েছে এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করি 2025-এ যাতে আরও ভালো কিছু পান সবাই। আপনাদের অধরা স্বপ্নগুলো যাতে আল্লাহ তাআলা পূরণ করে দেয়, অধরা স্বপ্নগুলো যাতে আল্লাহ তাআলা আপনাদের পূরণ করে দেয়, আমারও। সবাই দোয়া করবেন। আল্লাহ যেখানে নিয়ে আসছে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সামনে আরও ভালো কিছু হোক, আল্লাহর কাছে এটাই চাওয়া। সবাই দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।